আমার স্বরচিত গল্প মোটা পাতলু। একই জায়গায় দুটি পাড়া, আন্দিপাড়া গান্ধিপাড়া। আন্দিপাড়ায় থাকেন চাঁদুবাবু। তিনি বেশ মোটা সোটা, ধুতি পাঞ্জি পরতে ভালোবাসেন, তার সঙ্গে পামসু জুতো, হাতে ছাতা, চোখে কালো ফ্রেমের চশমা। অপরদিকে গান্ধিপাড়ায় থাকেন হাদু দাদু নামে একজন। তিনি খুব চিমড়ে রোগা, চোখে হাই পাওয়ারের চশমা, শার্ট, তার সঙ্গে প্যান্ট পরেন, হাতে বড় ডায়ালের ঘড়ি, কিন্তু খুব কিপটে। আবার পায়ে রঙিন বুট জুতো পরতে খুব ভালোবাসেন। বাড়ির কাছে একটি গাছতলায় বসে প্রতিদিন টাকার হিসেব করেন। যাই হোক, পাড়ায় ওই তিনটে ছেলে আছে, অজয়, বিজয়, সুজয়। ওই দাদু দুজনকে খুব বিরক্ত করে মারে। একদিন হাদু দাদু গাছতলায় বসে টাকার হিসেব করছে, এমন সময় সুজয় এসে বলে, কি দাদু, মাসের খরচা থেকে কিছু বাঁচলো? হাদু দাদু বলে, ওই শয়তান, তাতে তোর কী রে? সুজয় বলে, না, তাহলে এ মাসে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকলো না, আর ভোজটাও খাওয়া হলো না। হাদু দাদু বলে, লাঠি দিয়ে সুজয়কে মারবার জন্য তাড়া করে বেড়ে, আর বলে, তোর মরা বাপের ভোজ খা, হতচ্ছাড়া। সুজয় বলে, দাদু, আর তোমাকে কোনো দিনও কিছু বলবো না, আজকের মতো বাঁচাও বলে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যায়। হাদু দাদু বলে, দাঁড়া, তোর বাড়িতে দেখা করব। হাদু দাদু নিজের বাড়িতে এসে গিন্নিকে বলে, হা গো ইঙোর মা, রান্নাবান্না কত দূর? ইঙোর মা বলে, এই তো একটু হলেই হয়ে যাবে। এই বলে হাতের ব্যাগটা নিয়ে দেখে কোনো রকম বাজার নাই। মুখটা বেজার করে হাতের ব্যাগটা শিকড়ে ঝুলিয়ে রাখলো। হাদু দাদু বলে, আমি তাহলে স্নানে যাই বলে জামা কাপড় ছেড়ে দেখে প্যান্টের পকেট থেকে কিছু পয়সা পড়ে যায়। হাদু দাদু বলে, সেগুলি কুড়িয়ে গুনতে থাকলে হিসেবে তার 2 টাকা কম হয়ে যায়। এই দেখে চিৎকার করে কেঁদে বলে, এই ইঙোর মা, আমার সর্বনাশ হয়েছে। গিন্নি বলে ঘর থেকে হন্তদন্ত হয়ে, কী হয়েছে তোমার? হাদু দাদু বলে, আমার হিসেবে 2 টাকা কম হচ্ছে, আমার বুকের মধ্যে অস্থির অস্থির করছে। গিন্নি বলে, দেখেছো, এ তো হার্ট ফেল করবে। তার চেয়ে নিজের কাছ থেকে 2 টাকা নিয়ে বলে, এই তো পেয়েছি। দাদু বলে, যাক বাবা, বাঁচালে, নইলে। গিন্নি বলে, নইলে কী হবে? দাদু বলে, ওই পাড়ার ছোনারা আমার ভোজ খাবে। গিন্নি বলে, ভোজ? কিসের ভোজ? দাদু বলে কাঁদতে কাঁদতে, আমার পরলোক গমন যাওয়ার ভোজ। গিন্নি বলে বলে গালে হাত দিয়ে কাঁদে আর বলে, কী সর্বনাশের কথা গো, দাঁড়া, তোদের ভোজ খাওয়া আমি বের করছি। এই বলে হাতে ঝাঁটা নিয়ে বাড়ির দরজার বাইরে বেরিয়ে যায়। পরদিন তন্দাদু রাস্তায় বেরিয়েছে, এমন সময় 3 জন বন্ধু, ওই অজয়, বিজয়, সুজয়, কলেজ যাচ্ছে। তন্দাদুকে একজন বন্ধু কানের কাছে গিয়ে বলে, দাদু কটা বাজলো? তন্দাদু বলে, কটা চাই? অজয় বলে, ওই 11টা হলেই হবে। দাদু বলে, তাহলে 11টাই বাজে। অজয় বলে, দাদু, তোমার ঘড়িটা খুব দুর্বল, ওই জন্য পিছিয়ে পড়েছে, ঘড়িটাকে একটু ভালো মন্দ খাওয়াও। আরও 2 জন, বিজয়, সুজয়, এই কথা শুনে খুব হা হা করে হাসতে হাসতে থাকলে, দাদু চশমাটা খুলে ওদের 2 জনের দিকে তাকাতে থাকলে বিজয় বলে, দাদু, চশমাখানে একেবারে সুপার, এটা মানতেই হবে, কি বল? অজয় বলে, সুপার হবে না জানিস? দাদু চশমাটা কোথা থেকে এনেছে? সুজয় বলে, আমেরিকা কিংবা লন্ডন থেকে। বিজয় বলে, যা, দাদু খুব রেগে যাচ্ছে। দাদু বলে, ওই হতচ্ছাড়াগুলো, তোরা যে বললি তোদের 11টার সময় কাজ আছে। সুজয় বলে, তোমার সাথে কথা বলতে গিয়ে সব ম্যাচড হয়ে গেল। দাদু রেগে বলে, সেখান থেকে তোরা গেলি? অজয় বলে, দাদু আপনি কোথায় যাবেন? দাদু বলে, আমি কোথায় যাব শুনে তোদের কী কাজ আছে? সুজয় বলে, না, তাহলে আমাদের সাইকেলে চাপিয়ে নিয়ে যেতাম। দাদু বলে, আমি হাঁটতে হাঁটতে মরে যাব তাও ভালো, তোদের সাইকেলে কোনো দিনও চাপবো না, বুঝলি লম্পটের বাচ্চারা। ছাতাটা হাতে তুলে বলে, ওই, তোর এখান থেকে যাবি নাকি লোক ডাকবো? সুজয় বলে, দাদু, তোমাকে আমরা খুব ভালোবাসি, তুমি সেটা বুঝতে পারো না? দাদু বলে, আমার বুঝে কাজ নাই, সারাক্ষণ আমার পেছনে লেগে এলি, আবার বলিস কি না আমাকে ভালোবাসিস? বেরো এখান থেকে।
পাঁঠর দল। তিন বন্ধু হাসতে হাসতে সাইকেল চেপে বাড়ির দিকে হাসতে থাকে আর বলতে থাকে, দাদু কাল দেখা হবে, গুড বাই। দাদু রেগে হাঁটতে হাঁটতে বলে, মা বাবার কি ভাগ্য যে এই রকম আপদগুলোকে জন্ম দিয়েছে। ধন্যবাদ।